বাবু ভাইয়ের চরিত্র কুতার মতো পবিত্র। এই কি করছিস তা? এ ভাই বুঝতে পারি না বলে অবশ্যই মজা। আর যাতে ভুল না হয়। এই মিছিল ধর। বাবু ভাইয়ের কিন্তু জনতার শত্রু। এই কি কস? ভাই মুখ ফসকায় সত্যিটা বাইরে গেছে গা। তোরে এখন সত্যটা করা যাবো না, ইলেকশনের আগে জিতালো যা হইব ইলেকশনের পরে হইব। এখন ঠিক করে মিছিল দে। ঠিক আছে বাবু ভাইরে দিলে ভোট অশান্তিতে থাকবে দেশের লোক। এই তুই বারে বারে তুই আনতে পারে বারে। ভাই আমার করতে চাল নাই, এখন আপনারা যদি আমার বাইক করে দেন আমার না গায়ে থাকা লাগবো। তুই না আয়তা লাগবে নাকি খায়া থাকবি এটা আমার দেয়া বেশি না, তুই আনতে যা। ভাই আমি কিন্তু মাইন্ড করলাম, আমার বাড়িতে কিন্তু 50টা ভোট আছে। আরে পাগল, তোরে কইছি তুই যদি এরকম করে কথা কস তাই আমি নির্বাচন পাস করতে পারুম? আগে নির্বাচন আগে তো করা যাবে। এখন যে সময় আগে আমরা বিক্রি করে আইছি, এখন আর কোন জনগণের বুঝ দিয়া একটা বাস দিয়ে আমরা আগে নির্বাচন পাস করতে হইব। কি হয়েছে বুঝছস? শুন, আমি যদি নির্বাচন পাস করি তোর আমি পিএস বানাই, তোর বেতন তুমি 1 লাখ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ টাকা আপনি কেমনে দিবে? আরে তুই চিন্তা করিস কি 1 লাখ টাকা দিব? জনগণের টাকা মাইরা পরে তোর বেতন দিব, তুই টেনশন করিস না। আরে ভাই আপনি তো নির্বাচনই পাস করেননি, আপনি নির্বাচনের আগে যদি এই কথা কন জনগণ কি আপনার ভোট দিব? তোর এই কথা চিন্তা করতে হবে না, তুই মিছিল দে। মার্কা আছে নাকি রে? আছে। কি মার্কা? দেখতে পারছো কৃষক, ওনাদের বুঝ ছাড়া আমি এমপি হইতাম না। চলো আগে গিয়ে বুঝ চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি বদনা মার্কা মনোনীত এমপি পদে দাঁড়াইছি, আমারে ভোটটা দিয়েন। আপনারা তো আমি চিনতাম পারলাম না। আরে চাচা না হাবু ভাইরে চিনেন না? হাবু ভাই ওই যে পাশে গ্রামে যে 10টা গরু চুরিছিল না, এই গরু চুরি হাবু ভাই করছিল। এই গরু বেচা এবার এমপি পদে গিয়ে দাঁড়াইছে। আরে চাচা, হ্যাঁ এটা করতে চাই নাই, এই সংগঠনে আমি 10টা গরু দান করছিলাম। হ্যাঁ এটা করতে চাইছিল, হ্যাঁ উল্টা বুঝি। হ হ মনে পড়ছে। ভালো করে বলবো না তুমি চাচারে? ও বুঝতে পারছি, আপনি তো এরকমই দেখা যায়। এরকম দেখা যায় মানে? আরে আপনার এমপির মতো দেখা যায় এটা বলছি। যাই হোক, আমি আপনার এলাকায় বদনা মার্কা দাঁড়াইছি, আমি আপনার এলাকা উন্নত করতে চাই, আমার বদনা মার্কা ভোট দিবেন। হ আপনার আর হেড কাম করতে হইব না, শুধু রাস্তা মাঝে থাললে আবার ডাকতে চলবো। রাস্তা থাললে মানে? আরে চাচা, এটা বুঝাইতে চাই নাই, বুঝাইছে আমি নির্বাচনের পরে সবাই দাওয়াত দিমু, দাওয়াত দেওয়ার পরে সবাই থাললে রাস্তার মধ্যে যাইবো, পরে সবাই আমি খাওয়াবো। ও সমস্যা নাই, বুঝতে পারছি, বুঝতে মনে। ভালোবাসার মানুষ দেখছো, বুঝছে। দিন আপনি ধান ক্ষেত কাটে দিই। এই রিপন মিয়া, তুমি নিউজ করে দাও যে বদনা মার্কা প্রার্থী এক কৃষকের 1 বিঘা জমি ধান কেটে দিছে। আপনি কি করে 1 বিঘা ধান কাটছেন? আপনি তো একটা সুবা কাটছেন। এই গরিব কৃষক, আপনি তো কথা বলেন কে? আপনি তো কি বুঝেন? এই রিপন মিয়া, আমি এমপি হওয়ার পরে ওনার নামে 1 পা চাইলে একটা রিস্ক করে দিব, ওনার যাতে নির্বাচনের পরে 1 পা করে চাইল পা। ঠিক আছে। কি 1 পোয়া চালের নাম?